মূলত উনি গাজীপুরে স্টে করছিল। গাজীপুর থেকে যখন উনি ঢাকার দিকে রওনা দিয়েছেন, চান্দনা চৌরাস্তা, যেটা চৌরাস্তা মোড় বলা হয় গাজীপুরের বাইপাসের ওখানে, তো ওইখানে এই হামলাটা ঘটেছে। কয়েকজন সন্ত্রাসী বাইকে এসে তার গাড়ির পিছন থেকে হামলা করে গ্লাস ভাঙচুর করে এবং বেশ আহত হয়। ওনার হাত সহ বেশ কয়েক জায়গায় কেটে গেছে। আজকে এইভাবে তারা হামলা করেছে এবং সবার মুখোশ পরা ছিল অনেকটা, বাইকে করে চলে আসছে, সবাই বাইকে করে এসে হামলাটা চালাইছে। আর ভাই আমাদের এখানে যে আমরা চাচ্ছি যে যারা এই হামলার সাথে জড়িত আছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনারা জানেন ইদানিং আমরা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্টদের নিষিদ্ধের দাবি তুলছে। তো সেই সময় আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন পেজ থেকে এই হামলাকে প্রমাণ করে যে তারাই এই হামলা নেপথ্যে ছিল। এবং আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাসনাত ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সর্বসামনের কাতারে রয়েছে, তখন তারা এই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে। আমরা স্পষ্টভাবে গাজীপুর থেকে ঘোষণা করতে চাই, অবশ্যই 24 ঘন্টার ভিতরে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আমরা নিজেরাই এর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। গাজীপুরে ওনার ব্যক্তিগত একটা কাজে এসেছিলেন, সেখানে কয়েকজন সংগঠক ছাড়া বাইরে এটা প্রচার করা হয়নি তেমনভাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ছিল হামলা করেছে, অবশ্যই এটা একটা পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে। কারণ তিনি তার গাড়ির পিছনে ভেঙেও ওরা শান্ত হয়নি, তাকে বিভিন্নভাবে গায়ে হামলা করার চেষ্টা করেছে এবং বেশ কয়েক জায়গায় উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখন কি অবস্থা? এখন প্রাথমিক চিকিৎসা শেষে আমরা ওনাকে ঢাকার দিকে পাঠিয়েছি, এখন উনি সেফ আছে। যেহেতু গাজীপুরে হামলার ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে গাজীপুরে কি আগামীকালকে কোনো কর্মসূচি ঘোষণা আছে? আমরা রাতেই কর্মসূচি আমাদের 8:30টায় গাজীপুর চৌরাস্তা যেখানে হামলা হয়েছে সেখানে আমরা মশাল মিছিল করব। আর একই সাথে যদি 24 ঘন্টার ভিতরে রাতের ভিতরে যদি আমরা কোনো ফলাফল না পাই, পজিটিভ ফলাফল না পাই, আমরা আগামীকাল থেকে গাজীপুরকে অচল করে দেব। তারপরে হলো অবশ্যই এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই ইন্টারিয়াম সরকারকে বলতে চাই অবশ্যই আওয়ামীদের নিষিদ্ধ করতে হবে। তাহলে তারা আজকে হাসনাতকে টার্গেট করেছে, অন্যদিন আরেকজনকে টার্গেট করবে। ও তারা আমাদের কোনো যারা 24-এর আন্দোলনের মহানায়ক ছিল, যারা 24-এর আন্দোলনে অগ্রগামী সৈনিক ছিল, তাদেরকে টার্গেট করে তারা শেষ করতে যাচ্ছে। অবশ্যই আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে এবং সঠিক বিচার করতে হবে।